হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে খুব বেসিক একটা রান্না শেয়ার করব। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা ফ্যান্সি রান্নার রেসিপি বিভিন্ন জায়গায় পেয়েই যাই, কিন্তু প্রবলেম হয় আমাদের বেসিক রান্নাগুলো পেতে গিয়ে। আর আমি আমার চ্যানেলে মূলত তোমাদের সঙ্গে চেষ্টা করি বেসিক রান্না বেশি শেয়ার করতে। তার কারণ আমি যখন প্রথম রান্না করতে শুরু করি তখন এই প্রবলেমটা আমি ভীষণ ফেস করেছিলাম। ফ্যান্সি রান্না বিভিন্ন ম্যাগাজিনে তো পেয়েই যেতাম, কিন্তু বেসিক রান্নাগুলো কিভাবে করব সেই রেসিপিগুলো পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো অনেকেই এরকম তোমরা রয়েছো যারা তোমরা বাইরে রয়েছো বা রান্নায় অত এক্সপার্ট না, প্রথমবার রান্না করছো কিন্তু ডেইলি লাইফে রান্না করতে হচ্ছে, তখন কিন্তু এই বেসিক রান্নাগুলোই আমি দেখেছি সবচেয়ে দরকার পড়ে। তুমি ফ্যান্সি রান্না তো আর রোজ করবে না, রোজ তোমায় খাওয়ার জন্য বেসিক কিছু রান্না, মাছের ঝোল, মাছের ঝাল, ডাল, এগুলোই বেশি করতে হবে, কিন্তু সেই জন্য এই রান্নাগুলো জানা খুব প্রয়োজন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পমফ্রেট মাছের ঝাল। এই যে ঝালের রেসিপিটা, এটা ভীষণই সিম্পল। আমি আজকে পমফ্রেট মাছ দিয়ে করছি কারণ আমার বাড়িতে পমফ্রেট মাছ রয়েছে, ওই মাছটাই আমাকে করতে হবে। কিন্তু তোমরা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো, তোমরা এটা রুই, কাতলা, ভেটকি, ট্যাংরা, পাবদা যে কোনো মাছ দিয়ে করতে পারো। এটা একটা বেসিক মাছের ঝালের রেসিপি বলতে পারো। কারণ আমরা সবসময় আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যারা একা বাইরে থাকে বা রান্নায় অত এক্সপার্ট নয় কিন্তু রেগুলার লাইফে তাদের রান্না করতে হচ্ছে, তাদের যদি এই ভিডিওটা দেখে কোনো উপকার হয় তাহলে আমার পার্সোনালি খুব ভালো লাগবে। কারণ মাছের ঝালের রেসিপি তো তোমরা অনেকেই জানো। তো আজকের ভিডিওটা মূলত আমি সেই জন্য করছি। তোমরা যারা জানো তারা তো খুবই ভালো জানো, হয়তো আমার থেকেও ভালো জানো, কিন্তু যারা জানো না তারাও এই ভিডিওটা দেখে শিখে নিতে পারো। আমি আজকে করছি তাই তোমাদের সাথে ভাবলাম একটা বেসিক মাছের ঝালের রেসিপি শেয়ার করে দিই। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আর দেরি না করে চলে যাই কিচেনে আর বানিয়ে ফেলি পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর একটু এই গাগুলোকে এভাবে চিড়ে নিয়েছি। এবার এটাকে আমরা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে প্রথমেই আমি নিচ্ছি নুন, একটু নুন দিয়ে দিলাম, আর একটু দেব হলুদ গুঁড়ো, আর এই মাছগুলোতে যেহেতু কোনো আঁশ থাকে না, ভাজতে গেলে অনেক সময় যে কড়াইতে তুমি ভাজবে সেখানে লেগে যেতে পারে, সেই জন্য আমি সবসময় এই ধরনের যে মাছগুলো যার গায়ে আঁশ থাকে না, আমি একটু ময়দা দিই। তো এটা একটা ফার্স্ট টিপস বলতে পারো। এই রকম মাছ, বিশেষ করে ধরো পাবদা মাছ, পমফ্রেট মাছ, যাদের গায়ে আঁশ থাকে না, বা ট্যাংরা মাছ, সেরকম মাছ ভাজার সময় অনেক সময় কড়াইতে লেগে ধরে বা ভাজাটা ঠিক মতো হয় না, ভেঙে যায়, সেক্ষেত্রে এরকম একটু ময়দা যদি ছড়িয়ে নাও তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। আর দেব একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার এই জিনিসগুলো দিয়ে আমরা ভালো করে মাছগুলোকে, এই পমফ্রেট মাছগুলোকে ভালো করে মাখিয়ে রাখবো। এতে মাখানোটাও খুব ভালো হবে, আর যখন ভাজবো আমরা পমফ্রেট মাছটা ভীষণ ভালো ভাজাও হবে। এইভাবে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে কি করব। এখন আমরা মাছগুলো ম্যারিনেট করে সাইড করে রেখে দেবো। এখানে আমরা বার্নারটা অন করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটা একটু গরম হবে। আগে সর্ষের তেলটা গরম হোক, তারপর আমি তোমাদের রান্নাটা দেখাচ্ছি। আচ্ছা দেখো, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমরা একটা একটা করে মাছ ভেজে নেব। তোমাদের যদি একটু বড় কড়াই বা
ফ্রাইং প্যানে তোমরা ভাজো, সেখানে একসাথেও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, অনেক সময় লেগে ধরে, সেই জন্য আমি একটা একটা করে ভাজবো। তো মাছটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমি আবার তোমাদের দেখাবো। আচ্ছা দেখো, আমাদের মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এই মাছটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এইভাবে আরো বাকি যে দুটো মাছ আছে সেই মাছ দুটো আমরা আগে ভেজে নিই। আচ্ছা দেখো, আমরা মাছগুলো ভেজে নিয়েছি। আর এবার গ্যাসটাকে আবার একটু অন করে নিয়েছি, নিয়ে এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমরা একটু সর্ষের তেল দেব। এবার এই তেলটা একটু গরম হলে আমরা বাকি রান্নাটা করব। দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি কালো জিরে, অল্প এটা ফোড়ন দিচ্ছি, কালো জিরে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে হাফ করে দিলাম। এই ফোড়নটার ফ্লেভারটা যে কোনো মাছের ঝালে ভীষণ কিন্তু ভালো লাগে। এবার আমার কাছে রয়েছে একটা পেঁয়াজ বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিই। এবার পেঁয়াজটাকে আমরা একটু কষবো। এটাকে এবার একটু কষতে হবে। এবার দেখো আমাদের পেঁয়াজটা একটু কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব আদা আর রসুন বাটা। এখানে কিছুটা আদা রয়েছে, আর 5-6 কোয়া মতো রসুন রয়েছে, আর 2 ইঞ্চি মতো আদা রয়েছে। এটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইটা দিয়ে আবার আমাদের কিছুক্ষণ এটাকে কষতে হবে, যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা যতক্ষণ না চলে যাচ্ছে। কারণ ওই গন্ধটা রান্নায় থাকলে কিন্তু ভীষণ খেতে খুব একটা ভালো হয় না, খেতে ভালো লাগে না, ওই গন্ধটা সবসময় মানে নাকে আসে। সেই জন্য ওই গন্ধটা একদম আমাদের সরিয়ে দিতে হবে। সেই জন্য ততক্ষণ আমাদের কিন্তু ভালো করে মশলাটাকে কষে নিতে হবে, যাতে ওই গন্ধটা রান্নায় পাওয়া না যায়। তো আমরা সেটা কষে নিয়ে আমরা বাকি রান্নাটা কন্টিনিউ করব। এবার দেখো আমরা আদা রসুনটা দিয়েও মশলাটা একটু কষে নিয়েছি। এবার আমরা দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো বাটা। টমেটোটাকে আমি বেটে নিয়েছি এইভাবে, এটা মিক্স করে দিচ্ছি এর সাথে। টমেটোটা বেটে নিলে গ্রেভিটা খুব ভালো হয়। তোমরা চাইলে টুকরো করেও দিতে পারো, কিন্তু টুকরো করার থেকে এরকম ভাবে বেটে নিলে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। এবার আবার আমি এই টমেটোটার সাথে পুরো মশলাটাকে মেশাচ্ছি, আর মিশিয়ে এইটাকে আবার কিছুক্ষণ আমি কষতে দিচ্ছি। আবার কিছুক্ষণ আমরা ভালো করে এটাকে কষে নেব। এবার দেখো আমাদের এই মশলাটা কিছুটা কষা হয়ে গেছে এবং এখান থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে। এবার এতে আমরা যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করছি। হলুদ দিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। তোমরা কেউ চাইলে এখানে শুকনো লঙ্কার যে গুঁড়ো হয়, যেটাতে ঝালটা খুব বেশি হয়, সেটাও দিতে পারো, কিন্তু আমি ঝাল অতটা বেশি চাইছি না, আমি শুধু রংটা চাইছি, সেজন্য আমি কাশ্মীরি মির্চ পাউডার অ্যাড করছি। এছাড়া তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, আমি সেগুলো দিচ্ছি না, কারণ সব রান্নাতে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর যে স্মেলটা আসে ওটা আমার ভালো লাগে না। তোমরা চাইলে ওটি অবশ্যই দিতে পারো, তোমাদের যদি খেতে ভালো লাগে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝাল, তাহলে তোমরা সেটা অ্যাড করে দেবে এই স্টেজে। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে আবার আমি মশলাটাকে পুরো কষতে দেবো।
এটা কিন্তু বেশ আস্তে আস্তে অনেকক্ষণ ধরে এই মশলাটা আমাদের কষতে হবে। এবার দেখো আমাদের এই মশলাটা কষা হয়ে গেছে, এবার তেলও বেরিয়ে এসছে, তাতে বোঝা যাচ্ছে যে মশলাটা ভালো মতো কষা হয়েছে। এবার এতে আমি একটু জল অ্যাড করব। তোমাদের আগেই বলেছিলাম যে রান্নাতে সবসময় চেষ্টা করবে যে একটু উষ্ণ গরম জল যদি অ্যাড করা যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। এমনি নর্মাল যে জল তার থেকে ঠান্ডা জল কখনোই দিও না রান্নায়, তাহলে রান্নার টেস্টটা সেরকম ভালো হয় না। একটু উষ্ণ গরম জল করে নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম, এটার মানে এর মধ্যে দিয়ে দিলাম আর কি উষ্ণ গরম জলটা দিয়ে। এবার দেখো গ্রেভিটা আমার হয়ে যাচ্ছে। যেরকম গ্রেভি তোমরা চাও সেরকম করবে, যেহেতু ঝাল সেই জন্য খুব বেশি জল আমি দিচ্ছি না। এবার এটা একটু ফুটবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু নুন। অ্যাড করলাম কারণ মাছটাও আমি নুন দিয়ে ভেজে রেখেছি, সুতরাং নুনটাকে একটু বুঝে দিতে হবে। দিয়ে এবার গ্রেভিটাকে আমি একটু ফুটতে দেবো। ভালো করে নুনটাও মিশিয়ে দিলাম। যদি চাও আর একটু এখানে আমরা জল অ্যাড করতে পারি, কারণ মাছটা দেবো তাহলে একদম গা মাখা মাখা হয়ে যাবে। যদি একদম গা মাখা মাখা চাও তাহলে ওই জলটাই ঠিক ছিল, কিন্তু আমার আর একটু গ্রেভি লাগবে মনে হচ্ছে, সেই জন্য আমি আর একটু জল এটাতে অ্যাড করলাম। এবার এইটা ফুটবে এই গ্রেভিটা। এখানে দেখো আমাদের গ্রেভিটা ফুটে গেছে। এবার এতে আমরা অ্যাড করব যে আমরা যে মাছটা ভেজে রেখেছিলাম পমফ্রেট মাছটা, সেটা খুব আস্তে করে দিতে হবে, কারণ পমফ্রেট মাছ কিন্তু ভীষণ ডেলিকেট, সেজন্য তাড়াহুড়ো করো না, আস্তে ধীরে দিয়ে দেবে। আর খুব বেশি নাড়ানাড়ির প্রয়োজন নেই। এটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে মাছগুলো দিয়ে এইভাবে একটু গ্রেভিটা উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে গ্রেভিতে উপরের পোর্শনটাও ভালো মতো। এইভাবে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। এবার মাছটা এটার সময় আমরা দেখবো যে এইটা আমাদের হয়ে গেছে কিনা। লিডটা খুললাম সেজন্য। এটা দেখো হয়ে গেছে ভালো মতোই গ্রেভিটা। আমি এইরকম গ্রেভি রাখছি। এবার এতে আমি দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু আমি ভেঙে এখানে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আসে। আর এখানে দেব একটু ধনেপাতা। করে ধনেপাতাটা আমরা ছড়িয়ে দিলাম। এবার এইটা উপরে একটু এরকম দিয়ে দিলাম যাতে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো মতো মাছের ঝালে চলে আসে। এটা দিয়ে আমরা লিডটাকে আবার দিয়ে দেবো, দিয়ে এবার আমরা বার্নারটা অফ করে দিচ্ছি। এটা স্ট্যান্ডিং টাইমে আমরা রাখলাম, পরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব যে কিভাবে আমি এটা সার্ভ করছি। দেখো আমাদের পমফ্রেট মাছের ঝাল একদম রেডি অ্যান্ড সার্ভড। আমি এটা একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে এটাকে বানিয়ে কীরকম লাগলো আমাকে জানিও। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য।
আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।